প্রত্যেকটা দোকানদারেরা সিন্ডিকেট ব্যবসা করে। কেউ কইব না কারণ গ্যাস নাই, আবার গ্যাস নাই না, আবার তো কি গ্যাস না হলে বোতল এলে খালি কোত্থেকে আসে। সিন্ডিকেট বড়রা করতেছে, বড় বড় যারা আছে ওনারা সিন্ডিকেট করতেছে, কিন্তু দোষ পড়তেছে সাধারণ মানুষের যে আমরা গ্যাসের দাম বেশি নিচ্ছি। আমি সিলিন্ডার রান্না করি, আমার বাসায় গ্যাস নেই, আমি বাচ্চাদের নিয়ে না খাইয়া থাকতেছি। ওখানে বোতলে যাও দিয়ে একটা ছিল 2500 টাকা করে, তাহলে একটা বোতলে যদি 1-2 দিনে যদি 1300 টাকা বেশি নিয়ে যায়, তাহলে এটা তো গরিব মানুষ মরার কথা। আসলে ইয়াসিন সাহেব একজন সুন্দর ব্যবসায়ী এবং সে একজন মানে দেশপ্রেমিক, কিন্তু আমরা আইসে আসলে গ্যাস নাই, শুধু শুধু খালি বোতল, আমরা তাকে দোষারোপ করছি, কিন্তু আসলে গ্যাস নাই। দেশের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য সমস্ত জায়গায়, সমস্ত ঢাকা সিটিতে, বাংলাদেশে সব জায়গায় গ্যাসের ক্রাইসিস তৈরি করছে। আমি সিলিন্ডার রান্না করি, আমার বাসায় গ্যাস নেই, আমি বাচ্চাদের নিয়ে না খাইয়া থাকতেছি। ঠিক আছে, আমাদের বাজেট হলো আপনার 1500 টাকা, এর ভিতর যদি তারা 2500 টাকা গ্যাসের চায়, তাহলে আমরা কোথা থেকে এগুলা করবো? হ্যাঁ, 2500 টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না, কিন্তু আমি আজকে 1 সপ্তাহ যাবত খুবই কষ্ট করতেছি। আজকে কতদিন ধরে নাস্তা কিনে খাইতেছি। ঠিক আছে, আমাদের নাস্তা কিনা খাইতে হইতেছে। ইয়াতে আপনার রাইস কুকারে কতটুকু রান্না করা যায় কারেন্টে, মানে ওগুলাতে খাওয়া যায় না, বুঝছেন? তরকারি যাই হোক একটু এখন এই গ্যাসের দামটা আমাদের কমাই দিলে আর আমরা গ্যাসটা যাতে পাই, যে সেই ব্যবস্থাটা যদি সরকার করে তাহলে আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, আমরা এভাবে আর পারতেছি না, যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি। প্রত্যেকটা দোকানদারেরা সিন্ডিকেট ব্যবসা করে। কেউ কইব না কারণ গ্যাস নাই, আবার গ্যাস নাই না, আবার তো কি গ্যাস না হলে বোতল এলে খালি কোত্থেকে আসে। সরকার যদি নির্ধারিত কিছু 1250 টাকা বা 53 টাকা বিক্রি করার নির্ধারিত কিছু, এরা না হয় 100 টাকা আর একটু বেশি গ্যাস নাই দেখি 100 টাকা বেশি নিতেই পারে। সেটা বা 2000 টাকা, 1800 টাকা, 2200 টাকা কি আমরা সিন্ডিকেট ব্যবসা একটা স্যালারির কাছে 800 টাকা 900 টাকা যদি ব্যবসা করে, তাহলে কি আপনি একটা সিন্ডিকেট করার সামনে তুই ব্যবসা করবো? বড় বড় যাবেন, সেদিকে তো হইলো তোমার এত হলো 10,000 বোতল, পরে দেখে ফির ভিতর গোপনে দেবে গ্যাস দিয়ে ভরা। এখানে দেখা যায় খালি বোতল, গ্যাস পাই না। আবার যদি বলে তোমার এও করে দেন, মেমো করে দেয় না, বলে ওরা দেয় না, আমরাও দেই না। ওনারা বলতেছে পাবে দিচ্ছি, আর ওনাদের সাথে কথাই বলা যাচ্ছে না যে একদম 1700 টাকা, 1800 টাকা, 1650 টাকা, যে কয়বার গ্যাস নেই দাম এত টাকা হইলে গাড়ি পাঠান। আগে গ্যাস দিয়ে যাইতে, এখন গাড়ি দিয়ে যাচ্ছেন আর কি। আর যারা ক্রেতা তারা মানে কত, যারা ব্যবহার করবে তারা কত করে দিবে? তারা সেটা আপনি কি আপনি মনে ফ্রি দিয়ে দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এক কথাই, এর বেশি কোনো কথা বলতে চাই না। 1700-1800 টাকা দামের গ্যাস কি এখন আনছেন আপনি এখনো? হ্যাঁ, না, আমি গতকালকে নিয়ে আসছিলাম কিছু, মানে এটা আমার দোকানে ঢুকতে পারে না, ভ্যান গাড়িতেই অল্প কিছু মাল ছিল, ভ্যান গাড়ি থেকে নিয়ে চলে গেছে সবাই। না, আমার এখানে কোনো সিন্ডিকেট না, আমার এখানে সবকিছু খালি সিলিন্ডার, সব খালি, দেখতে পারেন। আমি কি বলবো, আমার দাদা 2 দিন ধরে গ্যাস পাইতেছি না, আমরা এটা আবেদন জানাই, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, বাসা বাড়িতেও গ্যাস পাইতেছি না, ডাক্তার ইউনিসের কাছে আবেদন জানাই যে আমাদের গ্যাসটা কমানোর জন্য। নিলে মনে করো ছোট একটা বোতল নিলে 12 কেজির, মনে করো আমাকে 15-16 দিন যায়। এই যে 2 দিন ধরে তো গ্যাস তো পাই না, বোতলও পাই না। ওখানে বোতলে যাও দিয়ে একটা ছিল 2500 টাকা করে, তাহলে একটা বোতলে যদি 1-2 দিনে যদি 1300 টাকা বেশি নিয়ে যায়, তাহলে এটা তো গরিব মানুষ মরার কথা। একেবারে আমাকে এমনি ইনকাম নাই দেশে। এই হোটেলে রুটি কিনতে যাইয়া মনে করো 2-3 ঘন্টা দাঁড়াই থাকা যায়, তাদেরকেও গ্যাস নাই। মানে আমরা কি সমস্যা না, বিরাট হোটেলে গ্যাসের সমস্যা, তারপরে এই যে বাসায় গ্যাসের সমস্যা, এরকম করলে আমরা কেমনে চলবো? তো মানুষ না খেয়া মরেই যাবে। আমরা রুটি খাইয়া, এই যে বেকারি রুটি খাই আমরা কয়দিন মানুষ থাকতে পারে, বাঁচতে পারে? আজকে আমরা 2 দিন ধরে পাকেই করতে পারতাছি না। এটাই তো কষ্ট, যে খাইতে পারতেছি না, দোকান থেকে রুটি কিনে নিতেছি, হোটেলে যেতেছি, হোটেলে গেছিলাম, কি করবো না, আমরা বলতে পারবো না। এটা 2 দিন ধরেই গ্যাসের সমস্যা হইতেছে। 2 দিন ধরে একটা বোতল নিলে তো ভাই 2 দিনে শেষ হয় না, একটা বোতল 20 দিন যায়, 22 দিন যায়। একটা 12 কেজির বোতল নিলে নিম্নে বেশি রান্না করলে 18 থেকে 20 দিন যায়, তারপরে একটা গ্যাসের সমস্যা দেখা দেয়। এখন আমি দোকানে আমার বোতলটা কালকে শেষ হয়েছে, আমি দিই বোতলে গ্যাস নেই, এখন লাইনে গ্যাস নেই, এখানে গ্যাস নেই, উনি কোত্থেকে দিবার? আমরা এখান থেকে নেই, আমরা অন্য জায়গায় যেতে পারবো। এখন যেহেতু দাম বেশি ভাই, আমার আয়ত্তের মধ্যে যদি বাইরে হয়ে যায় আমি এটা নিতে পারবো না। এখন আমি কারেন্টে রান্না করে খাইতেছি। এখন ভাই আমি ওনার মাথায় বাড়িও দিতে পারতেছি না, বা উনি আমার বাড়ি দিতে পারবে না। ওনার দোকানে গ্যাস নেই, উনি আমার দিতে পারতেছে না, আমিও গ্যাস নিতে পারতেছি না।
এখন কি করবো, আমি 2 দিন ধরে কারেন্টে চুলা রান্না করে খাইতেছি। এখন আমরা দোকানদারের 5টা কথা শোনা যাব, দোকানদার ব্যবসা করে উনি শুনবে, কিছু করার নেই, আমরা তো বইলে চলে যাবো। আসলে মানুষজন দোষারোপ করতেছে, তার দোকান ভাঙার জন্য অনেকে আসছে, আমাকে বলছিল সকালবেলা আসলে যে ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ, আইসা দেখে কি ফুটা থেকে যে গ্যাস ভরা, সিলিন্ডার ভরা এখানে। আসলে এইটা একটু আপনার কাছে শুনতে চাই। আসলে ইয়াসিন সাহেব একজন সুন্দর ব্যবসায়ী এবং সে একজন মানে দেশপ্রেমিক, কিন্তু আমরা আইসে আসলে গ্যাস নাই, শুধু শুধু খালি বোতল, আমরা তাকে দোষারোপ করছি, কিন্তু আসলে গ্যাস নাই। সে গ্যাস যদি উপরের থেকে না আনতে পারে আমাদের কিভাবে দেবে? এখন আমরা ওনাকে আমরা একটা কথা জানতে সরকার নাই দেশে, গ্যাস নিয়ে তারাই সিন্ডিকেট করতেছে। আমরা বিনীতভাবে সরকারের কাছে আমরা অনুরোধ করছি বিনীতভাবে যে আমাদের বাচ্চা কাঁচা ফ্ল্যাট বাড়ি 30 নাম্বার 31 নাম্বার এ হয় গলি ঘুরার, আমাদের বাচ্চা কাঁচা অনাহারে দিন কাটাচ্ছে। আসলে লাইনেরও গ্যাস নাই, সিলিন্ডারেরও গ্যাস নাই। এখন আমরা কোথায় যাব? সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করা যে আমাদের একটা ব্যবস্থা করতে এই অঞ্চলে যেন গ্যাসটা ঠিকমতো পাই, আমরা যেন ঠিকমতো 3 বেলা ভাত রান্না করে খাতে পারি। এখন আমরা স্বাভাবিক সাধারণ মানুষ আমরা কি করব, কই যাব? আমার হলো বাড়ি, আমি ভাড়াটিয়ার কোনো মেনটেন করতে পারতেছি না। আমি এখন কি করতে পারি? এই যে হোটেল ব্যবসায়ী, তার হোটেল নাই, হোটেলে চলতেছে না, আমি এখন খাবারটাও কিনতে পারতেছি না। এটা আমি প্রতিবাদটা কার কাছে বলবো? আমি আইসে কিন্তু ইয়া করতেছি, প্রেশার ক্রিয়েট করতেছি, কিন্তু সে কোত্থেকে আমার দিব সেটা কিন্তু আমি বুঝতেছি না, কিন্তু আমার দিতে হবে সে, কারণ সে সে কোম্পানির সাথে ডিল করে। এখন তারা সিন্ডিকেটটা কোথায় হয়েছে সেটা তো আর আমরা জানি না, সাধারণভাবে আমরা তো বলতে পারতেছি না। এখন আমাদের কি করার আছে সেটা আপনারাই সলিউশন দেন, কারণ আপনারা জাতির মেরুদণ্ড, আপনারাই বলতে পারবেন কোথায় কি হইতেছে। এখন আমাদেরকে উদ্ধার করেন এই বিপদ থেকে, এটা কিন্তু চরম একটা বিপদ। জি, এই যে কয়দিন ধরে আপনারা এখানে গ্যাস সাপ্লাই পাচ্ছেন না? এটা প্রায় 15 দিন যাবত একেবারে গ্যাস ইন টোটাল আর কি বন্ধ করে দিচ্ছে, মানে 4টা 5টা 10টা এরকম দিচ্ছে। এটা একেবারে এরকম চাপ সৃষ্টি করছে প্রত্যেকটা কোম্পানি, বসুন্ধরা কোম্পানি, উমেরা কোম্পানি, ভ্যাকসিনকো কোম্পানি, এগুলো আর আগেই বন্ধ হয়ে গেছে। এসএলএম গ্রুপের যেই কোম্পানিগুলো আছে, যে ইউনি, এই কোম্পানিগুলো আর আগেই বন্ধ করে দিচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য সমস্ত জায়গায়, সমস্ত ঢাকা সিটিতে, বাংলাদেশে সব জায়গায় গ্যাসের ক্রাইসিস তৈরি করছে। আর এই ক্রাইসিসটা পুরো জাতির মধ্যে একটা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় একটা অস্থিতিশীল জায়গা তৈরি করছে আর কি। অনেকে বলছে যে আসলে গ্যাস খালি বোতল তখনই আসে যখন মানে যে বোতলগুলো গ্যাস থাকে ওগুলো দেওয়ার পরে, এত খালি বোতল আসলে কিভাবে আপনার? ভাইজান, আমি এটা ছোট রিটেলার, ক্ষুদ্র রিটেলার, এইটা নর্মালি অল্প কিছু সিলিন্ডার, প্রায় এখানে 220টা, আর বড় বড় ডিস্ট্রিবিউটার আরও বেশি থাকে, 4000 পিস 5000 পিস, যেহেতু গোরান বিশাল বড় একটা এলাকা। আমার মতো আর এরকম ক্ষুদ্র ব্যবসায়ী অনেক বেশি আছে। এখানে সিলিন্ডার খালি আমি এই এক সপ্তাহে সিলিন্ডারের প্যাকেজ কিনছি 100 পিস, কিনা মানুষকে গ্যাস দিচ্ছি। এটা আসতেই পারে, মানে এই যে সিলিন্ডারগুলো কালকে আমি প্যাকেজ কিনে মানুষকে গ্যাস দিচ্ছি, কারণ কোম্পানির সিলিন্ডার প্যাকেজ চাইতেছে, প্যাকেজ কিনতে হবে, তো এখন বাধ্য হয়ে আমি প্যাকেজ কিনতেছি, কিনে সাধারণ মানুষকে দিতেছে। আর এই গ্যাস সিলিন্ডারগুলো খালিগুলো নিয়ে যেতেছে, খালিগুলো আর যাইতেছে না ওখানে। একটা মানুষ 1200 টাকার গ্যাস, গরিব মানুষ, অনেক গরিব দেখলাম আমরা, সিলিন্ডারে যারা ইউজ করে বেশি 2500 টাকা, অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি। তাদের কাছে বলতে পারতেছি না যে একটা গ্যাস 2500 টাকা, 1800 টাকা, 2300 টাকা, এটা আমি বলতে পারতেছি না। তারপরে সাধারণ যে সমস্ত মানুষগুলো, ওনারা গ্যাস নাও টোটালি বন্ধ করে দিছে, অনেক কষ্ট করতেছে, কিন্তু তাও গ্যাস নিতেছে না, গ্যাস পাইতেছে না এবং নিতেছে না। যারা মোটামুটি আছে তারা কষ্ট মষ্ট করলে এখন লজ্জার সময় বোঝে, তারও নিতেছে, এখন কি করে বাধ্য হয়ে নিতেছে। আপনি যেখান থেকে আনেন গ্যাস, ওখানে দাম কত? ওখানে কালকে এক জায়গাতে বলছে 1850 টাকা করে বলছে আনার জন্য, আমি নিয়ে আসি। 12.5 কেজিটা? হ্যাঁ, 12.5 কেজি, 1850 টাকা, তাও গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমার 1950 টাকা পড়ে যাবে। সেই জন্য আমি কত আপনি? না, আমি তো এখন আজকে উঠাই নেই, আজকে গ্যাস উঠাই নেই, কারণ এত দাম দিয়ে উঠাবো আমি, এটা আমার সাহসে কুলাইতেছে না। সিন্ডিকেট বড়রা করতেছে, বড় বড় যারা আছে ওনারা সিন্ডিকেট করতেছে, কিন্তু দোষ পড়তেছে সাধারণ মানুষের, যে আমরা গ্যাসের দাম বেশি নিচ্ছি। আর আমাদের প্রায় 45টা কোম্পানি আছে, এই গ্যাসের কোম্পানি প্রায় 45টা কোম্পানি আছে, এর মধ্যে 2-3টা কোম্পানি ধরে নিলাম গ্যাস দিতে, বাকি সব কোম্পানি তো গ্যাস দিতেছে। বসুন্ধরা, ভ্যাকসিনকো, ইউনি, এই 3টা গ্যাসই আসতেছে না, আর অন্য অন্য কোম্পানির গ্যাস মোটামুটি আছে।
নাবানা আছে, ফ্রেশ আছে, উমের আছে, আই গ্যাস আছে, এদের গ্যাস অ্যাভেলেবেল। এটা কোম্পানিরা বুঝতেছে কেন ওনারা গ্যাস দিতেছে না। মানে 3-4টা কোম্পানি গ্যাস দেয়। সবচেয়ে বড় কোম্পানি বসুন্ধরা, তারপর হচ্ছে আপনার ইউনি, বেক্সিমকো, এই 3 কোম্পানির গ্যাসটাই জানি লিকুইড নেই, আসতেছে না। আর অন্য অন্য কোম্পানির লিকুইড আছে, যে লিকুইডটা বাইরে থেকে আসে, এটা আসছে একটু।